প্রথম দিন থেকে প্রাইভেট সব জায়গায় স্কুল ছেড়ে দিয়েছে। উপদেষ্টা বলেন, নির্বাহী বলেন, যে কোনো পজিশনে বলেন, প্রাইভেটের কেন্দ্রীয় কমিটি তো মূল পদগুলোতে প্রাইভেটের কেউ ছিল না। জাহাঙ্গীরনগর ছিল, ঢাকা ইউনিভার্সিটি ছিল, তাই তো? তারপরেও এখন যখন ছাত্র সংগঠন হবে, আমাদেরকে যে রিপ্রেজেন্ট করে তাকেও রাখা হয়নি, আমাদেরকেও রাখা হয়নি। তাহলে আমরা কেন এই দলের সাথে করবো? প্রথম। সেকেন্ড, আমরা যদি সংস্কারের কথা বলি, আমরা যদি তথাকথিত রাজনৈতিক নিয়মে একটা দল, একটা মত বা একটা আদর্শের মতো আমার ভাই, আমার বোন, দাবিয়ান অমুক, আমার দাবির ছোট ভাই, আমার দাবির বড় বোন, তাদেরকে প্ল্যাটফর্ম দিতে হবে, এটা ভেবে কাজ করি, তাহলে তো আমাদের দরকার নেই আন্দোলন করার ভাই। আমরা তো তাহলে সংস্কার করবো না। দিচ্ছে যে সংস্কার করলে না কি হবে? এই যে আমরা প্রাইভেটে যারা আছি, গভর্নমেন্ট যারা দায়িত্বে আছে, তারা কথা শুনবো। মানুষের যে আমাদেরকে বলবে যে কি বাল ফেলাইছে, সরি এবার বলে বলছে, কারণ আর নিতে পারতেছি না, সকাল থেকে চলতেছে। এখন কি আপনারা কমিটি ঘোষণা করতে দিবেন না? কমিটি ঘোষণা করতে হলে রিফাত রশিদ ভাইকে রাখতে হবে, প্রাইভেটের একজনকে রাখতে হবে। রিফাত রশিদ ভাই মহানগর এবং প্রাইভেট রিপ্রেজেন্ট করে এবং প্রাইভেটের একজন প্রাইভেটকে রিপ্রেজেন্ট করে। এভাবে যদি না রেখে শুধু দাবিয়ান দিয়ে কমিটি করতে চায়, কমিটির দরকার নেই ভাই। সংস্কারের প্রথম ধাপেই যদি তারা সংস্কার না করে, সেই সংস্কারের দরকার নাই। কমিটি ঘোষণা না হলে রিফাত রশিদ যে আসে নাই সেটা আপনি জানলেন কিভাবে? কমিটি তো ঘোষণা হয় নাই, রিফাত রশিদ যে নাই কমিটিতে, সেটা কমিটি জানলেন ঘোষণা কিভাবে? হওয়ার আগে তো আমাদের ভাই, আমরা একসাথে সংগঠন করি। হ্যাঁ। আজকে 6টা মাস আমরা খেটেছি। আমরা তার নাম বারবার, প্রথমে তার নাম আমরা সদস্য সচিব আমরা বলেছি, তখন সেটা থেকে মুখ্য সংগঠক ডাইভার্ট করা হলো, সেটা সে মেনে গেছে। সে অনেক নরম মানুষ, সে বলেছে আমার সংস্কার করার দরকার, আমি তোমাদের সাথে কাজ করতে চাই, তোমরা আমার বড় বোন ছোট বোন আছো। সে সেই জায়গা থেকে সে কিন্তু মেনে গিয়েছিল, সেই জায়গা থেকেও তার নাম বাদ দেওয়া হয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বৈষম্য শুরু করলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য শুরু করলে বলা যাবে না, কি বলতে হবে দাবি আমরা বৈষম্য শুরু করবো। আচ্ছা, দাবি আনার স্বৈরাচারী বৈষম্য মনোভাব আমরা মেনে নিব, কারণ আমরা পয়সা সবার দায়ভার নিজের গায়ের উপর নিব না। কারণ পয়সার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা প্রাইভেট মহানগরের মানুষের, দাবি আনতেন না। আপনি যে বললেন আপনারা দেখলাম স্লোগান দিচ্ছেন বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যটা হলো কোথায়? দাবিয়ান করছে, আচ্ছা। বৈষম্য দাবিয়ানরা করছে, বৈষম্য দাবিয়ানদেরকে আমরা করতে দিব না, এটা আমাদের ব্যানার। আমার ব্যানার হচ্ছে শাহজাদি ফানানা কথা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, যুগ্ম আহ্বায়ক, স্টেট ইউনিভার্সিটি।